আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আর কিছুদিন পরে আমাদের এইদিকে আমাদের যে বাড়ির আশেপাশে ক্ষেতগুলো আছে এই ক্ষেতগুলোতে ধান লাগানো শুরু হয়ে যাবে। তো ধান লাগানো শুরু হলে আমরা আর আমাদের হাঁসগুলোকে এই ক্ষেতের মধ্যে আনতে পারবো না। তার কারণ হইতেছে ধান লাগানোর সময় ধানের ক্ষেতে সার বা বিষ প্রয়োগ করা হয়। ওই বিষ যদি আমাদের হাঁস খেয়ে ফেলে আমাদের হাঁস অসুস্থ হয়ে যাইতে পারে। তো সেই জন্য আর কিছুদিন পরে আমরা আমাদের হাঁসগুলোকে ধান খেতে ছেড়ে পালন করতে পারবো না। তো ধান খেতে যে খাবারগুলো আছে ওইগুলো ওরা খাইতে পারবে না। তো বৃষ্টির মধ্যে আমাদের বাড়ির আশেপাশে যে ক্ষেতগুলো আছে ওই ক্ষেতগুলোতে পানি জমছে কিছুটা। তো আমাদের হাঁসগুলোকে আজকেও সেই খেতে নিব। যেহেতু ধান খেতে যে প্রাকৃতিক খাবারগুলো থাকে ওইগুলো খাইলে আমাদের যে হাঁসগুলো আছে সেই হাঁসগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বাড়বে, এবং ওই খাবারগুলো খাইলে আমাদের যে খাবারগুলো আছে যেগুলো আমরা কিনে আনি ওই খাবারগুলো অনেক কম খরচ হবে। তো সেই জন্য যখনই বৃষ্টি নামে তখনই আমাদের হাঁসগুলোকে আমরা বাইরে ছেড়ে দিই, যাতে ওরা প্রাকৃতিক খাবার খাইতে পারে এবং আমাদেরও খাবার খরচ কিছুটা কম হয়। তো আপনারা দেখতে পারতেছেন ওদেরকে চড়ানোর সাথে সাথে ওরা ওদের খাবার খুঁজতে ব্যস্ত হয়ে গেছে। তো প্রাকৃতিক খাবারের মধ্যে এখানে যে খাবারগুলো পাওয়া যায় ওগুলো হইতেছে মাটির যে কেঁচো আছে সেই কেঁচোগুলা এবং বিভিন্ন ধরনের পোকামাকড় বৃষ্টি নামলে মাটি থেকে উঠে আসে। তো এগুলো ওরা খাইতেছে এবং সবুজ যে ঘাস পাতালতা আছে ওইগুলাই মূলত ওরা এখানে পায়। আপনারা জানেন যে প্রাকৃতিক খাবারের মধ্যে বিভিন্ন ধরনের ভিটামিন বা বিভিন্ন ধরনের ক্যালসিয়াম আছে, যেটা হাঁসের জন্য এবং মুরগির জন্য সবগুলোর জন্যই উপকারী। তো আপনারা চাইলে আপনাদের আশেপাশে যদি এরকম ক্ষেত থাকে আপনাদের হাঁসগুলোকে এরকম ছেড়ে পালতে পারেন। এতে করে আপনাদের যে খাবার খরচটা আছে সেই খাবার খরচটা অনেকটাই কমে যাবে। আর আমি যেহেতু নতুন খামারি, আমার এই হাঁসগুলোর বয়স হচ্ছে 3 মাস প্লাস, এখনো ডিম দেওয়া শুরু করে নাই। কোন খাবার খাওয়াইলে এগুলো ডিম দিবে আপনারা একটু কমেন্ট করে জানায়েন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন। সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আমার খামারের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমার খামারে বরকত দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।